সাবিকুন নাহার শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্সটা তোমাদের স্ক্রিনশট দিয়ে প্রতিদিন পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে মিস, ঠিক আচ্ছা, আছে। আমরা অধ্যায় 4-এ গত ক্লাসে থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, আবার পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনী ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সৃজনশীল আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সৃজনশীল কোশ্চেনটা পড়ো, কাজী আনিশা পড়ো। জি মিস, পড়তেছি। 2017 সালে বোরহান এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ: ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লাখ টাকা, যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লাখ টাকা, পণ্য ক্রয় 10 লাখ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা, ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 18 2018 সালের সালের জন্য। জন্য 40,000 টাকা, কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 2016 সালের জন্য 50,000 টাকা, পণ্য বিক্রয় 20 লাখ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। 5,000 টাকা। বেশ, প্রশ্ন করবো। হ্যাঁ, এখন পাঁচ আমাদের হাজার টাকা ধন্যবাদ। আমাদের কোশ্চেন দেখো, ক প্রশ্নে বলা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানের পরিমাণ নির্ণয় করো খ প্রশ্নে, এবং গ প্রশ্নে হচ্ছে বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করো। আমাদের এই উদ্দীপকের আলোকে এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা আমরা এর আগের ক্লাসেই মানে দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এর আগে দুইটি ক্লাসে মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ব্যয় এগুলো নিয়ে এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এইসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা সে আলোকে আজকে এই অঙ্কের সমাধানটা করব। দেখো এখানে প্রশ্নটার আলোকে তাহলে ক প্রশ্ন আমরা করব, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। সবাই লিখো, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আমাদের ছকে টাকার ঘর হবে হিসাবের নাম, এখানে আমরা লিখবো হিসাবের নাম, টাকার ঘর আমরা দুইটা লিখবো। কে এখন বলো তো, কে বলতে পারবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণে কোন লেনদেনগুলো আসবে এখান থেকে? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? জি মিস। কি বলো? আমি এখানে বিবরণ লিখি, হিসাবের নাম না লিখে বিবরণ।
কে বলতে পারবে বলো? বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। হ্যাঁ, আবার বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। মিস এরপর ব্যবসায় মূলধন বিনিয়োগ। ঠিক তো? হ্যাঁ, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি হবে? নো মিস, এটা মুনাফা জাতীয়, সরি মিস। হ্যাঁ, ব্যবসায় মূলধন বিনিয়োগ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর মিস আর কি? এরপরে হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। হ্যাঁ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, কারণ এগুলো এই লেনদেনগুলো কি অনিয়মিত এবং টাকার পরিমাণ বড়, এই জন্য জি, এগুলো মিস। কি হচ্ছে মূলধন জাতীয় শুধু এই প্রাপ্তি। দুইটাই। এই দুইটাই। তাহলে ব্যবসায় লিখো, ব্যবসায় মূলধন বিনিয়োগ। তোমরা ক্লাসে যারা করো, আমি খাতা সবাই আজকে ক্লাসটা যা করানো হবে এবং বাড়ির কাজ যা দিব সব করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আমি আবারও বলছি তোমাদেরকে, অনেকেই কয়েকজন দাও না, প্লিজ এরকম করো না। তোমরা তোমাদের মানে আগে থেকেই জানাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষা হবে, তো পরীক্ষা হবে সেজন্য ওভাবেই পড়াশোনা করো, প্রস্তুতি নাও। শুধুমাত্র মোবাইলটা কিংবা ল্যাপটপটা সামনে নিয়ে নামমাত্র ক্লাস করবে তা করো না প্লিজ। ক্লাসের প্রতি মনোযোগ হও এবং যে কাজগুলো দিচ্ছে প্রত্যেকটা টিচারই সেই কাজগুলো কমপ্লিট করে দিবে। এক একজনের ক্লাসের প্যাটার্ন এক এক রকম, কিন্তু আমি তোমাদেরকে যে কাজগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করে ছবি তুলে পাঠাবা। এবং এগুলো কিন্তু আমি ডায়েরি মেনটেন করছি, কারা কারা কাজ করছো। ঠিক আছে, ব্যবসায় মূলধন বিনিয়োগ লিখো। মূলধন বিনিয়োগ হচ্ছে আমাদের কত টাকা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, 5 লক্ষ টাকা। তারপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা। ধন্যবাদ, 3 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের, যেহেতু আর কিছু নেই, মোট আমরা 8 লক্ষ টাকা। আমরা হ্যাঁ, যোগ বিয়োগ যা কিছু আমরা, এটা হচ্ছে আমাদের ইনার কলাম, এটা হচ্ছে আউটার কলাম। আমরা যোগ বিয়োগ যা কিছু ইনার কলামে করব, আর মোট যে যোগফল কিংবা যা কিছু হবে উদ্ধৃত বের করব সেটা আমরা আউটার কলামে বসাবো। 8 লক্ষ টাকা। এবং হয়ে যাওয়ার পর আমরা কি করব? 2 টার্ম দিয়ে ক্লোজ করে দেব। আমাদের উত্তর তাহলে কি হচ্ছে? আমাদের উত্তর হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 8 লাখ টাকা। হ্যাঁ, ভেরি গুড। আমাদের উত্তর হবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 8 লক্ষ টাকা। এখন আসো খ প্রশ্নে। মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানের পরিমাণ নির্ণয় করো। খ প্রশ্ন, মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদানের, মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান। মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয়। এখানে প্রথমে মুনাফা জাতীয় আয় লিখবো না মিস? এখানে হ্যাঁ, আমরা সিরিয়াল ওয়াইজ করব, প্রশ্ন যেভাবে আছে সেভাবে সিরিয়ালে যাব।
এখানে বিবরণ টাকা। আমরা প্রথম লিখব মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় হবে কমিশন প্রাপ্তি 50,000 টাকা, কিন্তু বিগত বছরের 4,000 টাকা ওটা বিয়োগ আয়। করলে 46,000 টাকা আসে। বিনিয়োগ মুনাফা জাতীয় আয় কি বলেছে আবার বলো। দেখো কোশ্চেনটা খেয়াল মুনাফা করো। জাতীয় আয় 50,000 টাকা, কিন্তু বলেছে যখন বিগত বছরের 4,000 টাকা ওইটা থেকে 50,000 থেকে 4,000 বিয়োগ দিলে 46,000 আসে, ওটা লিখতে হবে। আচ্ছা কমিশন প্রাপ্তি কথা বলছো? জি মিস। আচ্ছা একটু আমরা চলো একটু উপর থেকে আগে দেখি। এখানে ব্যবসায় মূলধন বিনিয়োগ, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, পণ্য ক্রয়, কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অপচয়। দেখো এখানে একটি আছে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। এটি আমাদের মুনাফা জাতীয় আয়। বিনিয়োগ হতে দেখো মুনাফা প্রাপ্তি আছে কত, কত আছে টাকা 14,000 টাকা। তারপর ভাড়া খরচ কমিশন প্রাপ্তি আছে আমাদের 50,000 টাকা। এটার মধ্যে আমাদের 4,000 টাকা 2016 সালের। আমরা অঙ্কটা করছি কত সালে? 2017 সালে। 17 সালে। বিগত বছর কিংবা আগামী বছরে যে লেনদেনগুলো হবে সেগুলো আসবে না, আমরা চলতি বছরে হিসাব করব। আমার হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী আমরা চলতি বছর হিসাব করব। এই জন্য এই 4,000 টাকা কি হবে? মাইনাস হবে। পণ্য বিক্রয় আছে, এটি আমাদের মুনাফা জাতীয় আয় 20 লক্ষ টাকা। তাহলে এই মুনাফা জাতীয় আয় হিসাবে আমাদের আসবে কি কি? তাহলে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা। বিনিয়োগ হতে একটু লিখে নাও, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি হচ্ছে আমাদের 14,000 টাকা। তারপর হচ্ছে আমাদের কমিশন প্রাপ্তি 46,000 টাকা। এখানে আমরা কি করব? 50,000 টাকা এভাবে দেখিয়ে দিবে তোমরা। 50,000 মাইনাস হচ্ছে 4,000 ব্র্যাকেট শেষ করে এখানে হবে কত তাহলে? 46,000। তারপর হচ্ছে পণ্য বিক্রয় 20 লাখ টাকা। বিক্রয় হচ্ছে আমাদের 20 লক্ষ টাকা। আমাদের আর কিছু নেই অঙ্কে। তাহলে কত আসছে? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? 20,60,000 টাকা। 20,60,000 টাকা। 20,60,000 টাকা। তারপর দেখো আমরা মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পণ্য ক্রয় আসবে। আচ্ছা বলো তো কেন পণ্য ক্রয় আসবে? পণ্য ক্রয় হলো গিয়ে কে বলতে পারবে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে পণ্য ক্রয়টা কেন আসবে? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে মুনাফা জাতীয় ব্যয় পণ্য ক্রয় কেন আসবে?
আমরা মুনাফা জাতীয় বলতে পারতেছি না, একটু আবার বলবেন। মুনাফা জাতীয় ব্যয় পণ্য ক্রয় কেন কেন এটা মুনাফা জাতীয় ব্যয়? তুমি যে বললে পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আমি কোশ্চেন করছি কেন মুনাফা জাতীয় ব্যয়? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে পণ্য ক্রয়টা কেন মুনাফা জাতীয় ব্যয়? আমরা মুনাফা জাতীয় ব্যয় কি জেনেছি? মুনাফা জাতীয় লেনদেনগুলো কি হবে? নিয়মিত হবে না? কথা বলো। জি মিস। এটা কি নিয়মিত হবে না প্রতিষ্ঠানে? যে জি ব্যয়গুলো কি মিস। হবে? নিয়মিত হবে। সেগুলো সে পণ্য মুনাফা জাতীয় ব্যয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই লেনদেনগুলো কি হবে? নিয়মিত হবে। পণ্য ক্রয়টা কি ব্যবসায় কি নিয়মিত, এই জন্য এটি মুনাফা জাতীয় ব্যয়। কর্মচারী বেতন প্রদান এটি নিয়মিত। আর সবচেয়ে সহজভাবে কি নিয়মিত, এবং আমরা কি জানি মুনাফা জাতীয় লেনদেনগুলো এক বছরের মধ্যে হবে এবং অনেকবার হবে। আর মূলধন জাতীয় কি 1 বছরের অধিক সময়ের জন্য যে ব্যয়গুলো হবে সেগুলোকে আমরা মূলধন জাতীয় হিসেবে গণ্য করব। তাহলে পণ্য ক্রয় 1 বছরের মধ্যে নিয়মিত অর্থাৎ অনেকবার হবে। কর্মচারী বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান এটাও তোমার প্রতি মাসে দিতে হবে, মুনাফা জাতীয় ব্যয়। তারপর হচ্ছে যন্ত্রপাতির অপচয় মুনাফা জাতীয় ব্যয়। বিনিয়োগ হতে এটা নেই, ভাড়া প্রদান মুনাফা জাতীয় ব্যয়। এই মিস লেনদেনগুলো ভাড়া 40,000-এর মধ্যে অগ্রিম যেহেতু দেয়া হয়েছে হ্যাঁ তাহলে এটা আমরা 40 থেকে 30 মাইনাস 3,000 করে, মাইনাস হবে। রাইট, এটা আমরা মাইনাস করে দেখাবো। তাহলে এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আসো আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো এখন লিখি, বলতে থাকো। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয় পণ্য ক্রয় কত টাকা বলো? মিস পণ্য ক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা। পণ্য ক্রয় 10 লক্ষ টাকা। তারপর কি বলেছে মিস আমাদের? হ্যাঁ, কর্মচারীদের বেতন প্রদান হচ্ছে তাহলে 3,80,000 টাকা। বেতন প্রদান হচ্ছে 3,80,000 টাকা। তারপর এরপর হচ্ছে বিদ্যুৎ ও বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ফোন বিল প্রদান হচ্ছে কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। তারপর আমাদের আপু আসবে যন্ত্রপাতির অপচয়, রাইট, যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয় 15,000 টাকা। 15,000 টাকা। তারপর এরপরে হচ্ছে ভাড়া প্রদান 40,000 টাকা। ভাড়া প্রদান মিস ভাড়া প্রদান 40,000 টাকা থেকে 3,000 টাকা মাইনাস হ্যাঁ হবে, কারণ এটা অগ্রিম বছর যেটা অগ্রিম, দিয়ে ভেরি গুড। দিয়েছিলাম। আমরা যেহেতু চলতি বছরে হিসাব করছি এই জন্য এখানে 3,000 টাকা কি করব আমরা? মাইনাস করব। করে দিব তাহলে আসছে কত? 37,000 টাকা। 37,000 ষাট টাকা। টাকা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের লেনদেনগুলো। এখন একটু যোগ করে দেখো তো কত টাকা আসে? 44,000 টাকা। 14,44,000 টাকা। 14,44,000 টাকা। এখন আমাদের কি করতে হবে? মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান বের করতে হবে। মুনাফা জাতীয় প্রাপ্তি
দেখো আমরা কিন্তু যখন থিওরি পড়েছিলাম তখন জেনেছিলাম কি মুনাফা জাতীয় প্রাপ্তির অংশ হিসাবে থাকবে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তির একটি অংশ হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে খেয়াল করো মুনাফা জাতীয় প্রাপ্তি কি কি হচ্ছে? বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি, মুনাফা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ প্রাপ্তি আসবে, বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি, তারপর আসবে আমাদের কমিশন প্রাপ্তি, তারপর আসবে আমাদের পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়। বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি আমরা জানি কত, 14,000 টাকা। তারপর কমিশন প্রাপ্তি হয়েছে আমাদের 50,000 টাকা। 50,000 টাকা। 50,000 টাকা। পণ্য বিক্রয় পণ্য কত? বিক্রয় হচ্ছে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। তার মানে মুনাফা জাতীয় প্রাপ্তিতে কি গত বছর বিগত বছর এগুলো কোনো প্রভাব পড়বে না, যা পাবো সেটা এখানে আসবে, ঠিক আছে? এই জন্য আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বিনিয়োগ কমিশন যা পেয়েছি এখানে তাই আসছে। কত আসলো তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ? 20,64,000। রাইট, 20,64,000 টাকা। তারপর এখন আমাদের মুনাফা জাতীয় প্রদান, প্রদানের পরিমাণ নির্ণয় করব। এখানে কি কি প্রদান করা হয়েছে? মুনাফা জাতীয় পণ্য ক্রয়, বেতন, এখানে বেতন, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, ভাড়া প্রদান। অবচয়টা কেন আসবে না কে বলতে পারবে? অবচয় তোমাদের মধ্যে কেউ বলতে পারবে মুনাফা জাতীয় প্রদানে অবচয়টা কেন আসবে না? জাতির অবচয় যে কোনো অবচয় এগুলো খেয়াল করো। এই যে পণ্য ক্রয় আমাদের টাকা প্রদান করতে হচ্ছে, বেতন প্রদান, বেতন দিতে গিয়ে আমাদের নগদ অর্থ যাচ্ছে, বিদ্যুৎ টেলিফোন বিল ভাড়া এগুলো সবই আমাদের নগদ অর্থ প্রদান করা লাগছে। কিন্তু অবচয়টা হচ্ছে একটি আসবাবপত্র ব্যবহার মানে স্থায়ী সম্পদ ব্যবহার ফলে যে ক্ষয়ক্ষতিজনিত যে হ্রাসটা হয় সেটাই হচ্ছে কি অবচয়। যে ক্ষয়টা হয় সেটার মূল্যটা ধরা হয় সেটা অবচয়। এটার জন্য কিন্তু কোনো কারবার থেকে নগদ অর্থ যাচ্ছে না, এই জন্য এটা মুনাফা জাতীয় প্রদান হিসাবে আসছে না। এগুলো সব দেখো পরিশোধ করতে গিয়ে কারবার থেকে নগদ অর্থ চলে যাচ্ছে। আচ্ছা, পণ্য ক্রয় কত? 10 লক্ষ টাকা। তারপর বেতন প্রদান 3 লক্ষ টাকা। বিদ্যুৎ টেলিফোন বিল কত? 12,000 টাকা। ভাড়া প্রদান 3,80,000 টাকা। 3,80,000। আচ্ছা, ভাড়া, ধন্যবাদ। ভাড়া প্রদান কত টাকা আসবে? 37,000 আসবে না, বিয়োগ করা সহ যেটা? না, ভাড়া প্রদান আমি যা প্রদান করেছি যা পেয়েছি তা যেরকম আসছে গত বছর বিগত বছর আমরা হিসাব নিচ্ছি না, যা পাবো তাই দেখাবো মূলধন মুনাফা জাতীয় প্রাপ্তিতে। ঠিক তেমনি মুনাফা জাতীয় প্রদানের বেলাও যা প্রদান করব গত বছর কিংবা আগামী বছর এটা না, যা প্রদান করব সেটাই আসবে। এখানে আসবে কত? 40,000 টাকা। 40,000 টাকা। এখন দেখো কত আসছে মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ? 14,47,000 টাকা। একটু ভালো করে দেখো তো। 10 লক্ষ, 3,80,000, 12,000, 40,000 কত আসে? তা আমার কাছে হচ্ছে 14,47,000 আসতেছে।
অন্যরা কেউ করছো না? মিস 14,32,000 টাকা। রাইট, 14,32,000 টাকা। চোদ্দ লক্ষ 32,000 টাকা। সাবিকুন্নার হয়েছে তোমার 14,32,000 টাকা? Yes. এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন উত্তর লিখো। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা আমরা পেলাম? 20,60,000 টাকা। 20,60,000 টাকা, কমা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ $14,44,000 টাকা। 14,44,000 টাকা মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ $20,64,000 টাকা। মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ $14,32,000 টাকা। আর কোনো প্রশ্ন অঙ্ক নিয়ে? এতক্ষণ আমরা যে অঙ্কটি করেছি, কার কোনো প্রশ্ন? মেয়েরা সবাই বুঝতে পেরেছ? জি মিস। আচ্ছা, আমাদের দেখো গ প্রশ্নে বলেছে বছরান্তে বোরহান এন্টারপ্রাইজে মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করো। তাহলে বোরহান এন্টারপ্রাইজে মালিকানা সত্ত্বের পরিমাণ কে বলতে পারবে? মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? নিয়মটা কি? নিয়মটা কি? মালিকের বিনিয়োগ রাইট, প্লাস রেভিনিউ বা আয় মাইনাস ব্যবসায়ের খরচ মাইনাস মালিকের উত্তোলন। ভেরি গুড। আমরা মূলধনের সাথে কি, মালিক যে মূলধন নিয়ে আসবে মূলধনের সাথে তারপরে যদি আয়গুলো কি হবে যোগ হবে। আর অবনীত, আমি তোমাকে অ্যাডমিট করে ফেলেছি, খেয়াল করি নাই। তোমাদের ক্লাসের পরে লিভ নাও। আমাদের হচ্ছে মূলধনের সাথে কি হবে? মুনাফা হলে যোগ হবে, ক্ষতি হলে মাইনাস হবে, আর আয় হলে যোগ হবে, ব্যয় হলে মাইনাস হবে। মালিক যদি কিছু মূলধন নিয়ে আসে তাহলে যোগ হবে, মালিক যদি কারবার থেকে কিছু উত্তোলন করে তাহলে মাইনাস হবে। হ্যাঁ, কি বলছেন? তাহলে দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ, আমরা গ প্রশ্নে যাব। মিস ইবল গ প্রশ্ন হচ্ছে মালিকানা বোরহান এন্টারপ্রাইজের
বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। Miss Evil. বিবরণ তারপর দেখো আমাদের কি হবে, মূলধন বিনিয়োগ। মূলধন বিনিয়োগ হচ্ছে কত টাকা? কত টাকা 5 পেয়েছি? লক্ষ 5 লক্ষ টাকা। তারপর মুনাফা জাতীয় আয়। হ্যাঁ, ভেরি গুড। যোগ হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় আমরা কত টাকা পেয়েছি? 60,000 টাকা। 20,60,000 টাকা। 20,60,000 টাকা। এই দুইটা যোগ করলে 25,60,000 টাকা আসে। যোগ করে কত আসবে তাহলে? 25,60,000 টাকা। 25,60,000 টাকা। তারপর আমরা মাইনাস করব হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মাইনাস মুনাফা 14 জাতীয় লক্ষ ব্যয়। 60,000। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কত টাকা? 14,44,000 টাকা। 44,000 টাকা। আমরা যখন কোনো কিছু মাইনাস করব তখন আমরা ব্র্যাকেটে রাখবো। কত আসলো তাহলে? 11 লাখ। হ্যাঁ, বলো। 11,16,000 টাকা। এখন দেখো উত্তোলন করেছে মালিক। উত্তোলন করলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। মাইনাস অবচয় উত্তোলন 5,000 টাকা। সরি, কি বললে? মিস অবচয়টা উত্তোলন না। না বাবা, দেখো মালিক অবচয় তো খরচ কারবারে। কারবারের খরচ অবচয়। মুনাফা জাতীয় ব্যয়। মালিকের দেখো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। প্রশ্ন দেখো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তাহলে উত্তোলন 5,000 টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, মাইনাস 5,000 টাকা। এই হচ্ছে তাহলে কত টাকা হলো আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ? দেখো 11,16,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করলে কত হচ্ছে? 11,000 11,000 টাকা। 11,000 টাকা আমরা দুই টান দিয়ে কি করবো? ক্লোজ করে দিব। আমাদের উত্তর কি হবে? বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ 11,11,000 টাকা। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ 11,11,000 টাকা। তোমরা একটু সাবিকুন নাহার একটু স্ক্রিনশট নিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও। আর এখন যে কোশ্চেন, হ্যাঁ এখন যে কোশ্চেনটা সেটা একটু খেয়াল করো, এটা তোমাদের বাড়ির কাজ। দেখো 16/6
দেখো, রানা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানে মে 2021 মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ব্যবসায়ী মূলধন আনায়ন 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 80,000 টাকা, ব্যবসায়ী স্থানান্তর ব্যয় হচ্ছে 15,000 টাকা, বিজ্ঞাপন 5 বছরের জন্য 25,000 টাকা, নতুন পণ্যের গবেষণা ব্যয় 40,000 টাকা, ঋণের সুদ প্রদান 1,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 1,500 টাকা, যন্ত্রপাতির অবচয় 1,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ 5,000 টাকা, পণ্য ক্রয় 50,000 টাকা, পণ্য বিক্রয় 80,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় ফেরত 3,000 টাকা, কমিশন প্রাপ্তি 7,000 টাকা, কমিশন প্রদান 4,000 টাকা, বিদ্যুৎ টেলিফোন বিল 2,500 টাকা, বীমা প্রিমিয়াম প্রদান 2,000 টাকা, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। এখন আমাদের এটার আলোকে প্রশ্ন হচ্ছে, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 3 নম্বর কোশ্চেন, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। 4 নম্বর কোশ্চেন, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 5 নম্বর কোশ্চেন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই 5টা কোশ্চেন, এটি তোমাদের বাড়ির কাজ। তার মানে SW এবং CW দুইটি করবে। কোশ্চেনটা একটু আবার দেখাবেন। দেখো কোশ্চেন, মিস পরের গুলা একটু দেখান। জি মিস, হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আজকে তোমাদের এইটুকুই ছিল, আমার ক্লাসটি সাজিয়েছিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলো আজকে ক্লাস নিয়ে।